হেয়ার মাস্কিং নিয়ে যারা ফটোশপের সমস্যায় ভুগছেন এই ভিডিওটা আপনার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাঁকা চুল বা এই যে ইমেজ, যে চুলগুলো আসলে আমাদের ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় সমস্যার সৃষ্টি করে সেরকম একটা ইমেজ। আমাদের এই ইমেজটা আগে এরকম ছিল, দেন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিয়েছি। সেটা আমরা কিভাবে করছি এটা আজকে আপনাদেরকে দেখাবো, এবং আপনারা কিভাবে এরপর থেকে হেয়ার মাস্কিং করতে পারেন সেটা আপনারা এই ভিডিওটা দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আমরা এটা প্রথম থেকে শুরু করি। এখানে প্রথমে আমরা এই ইমেজটা এখানে ফটোশপে আনার জন্য ফাইল থেকে ওপেন ইউজ করব। ফাইল ওপেনে দেওয়ার পরে আমরা ইমেজটা যেখানে আছে সেই ফোল্ডারে যাই এখান, এবং সেই ফোল্ডার থেকে ইমেজটা সিলেক্ট করে এখান থেকে ওপেন করি। ওকে। সো প্রথমে আমাদের যদি এই ইমেজটার হেয়ার মাস্কিং করতে হয়, প্রথমে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এখানে লকটা আনলক করে দিতে হবে। এখানে একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। তারপর আমাদের এর নিচে একটা লেয়ার নিতে হবে। লেয়ারটা এর নিচে ট্র্যাক করে টেনে নিয়ে আসবো, এটা অফ করে দেই, এবং এই লেয়ারটার একটা কালার সিলেক্ট করবো। আমরা এইভাবে একটা কালার সিলেক্ট করে দেন আমরা এখান থেকে পেন বাকেট টুলের সাহায্যে এখান থেকে জাস্ট কালারটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। ওকে। দেন আমরা উপরের লেয়ারে আবার চলে যাই, এই লেয়ারটা যেরকম আছে এরকম থাকুক। দেন এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এই ইমেজটা সিলেক্ট করি, যতটুকু অংশ আমরা এখানে রাখতে চাই ততটুকু অংশ। ওকে। সো কিছু অংশ যদি আমার এখানে সিলেকশন একটু বেশি হয়ে যায়, যেমন আমাদের সিলেকশনে কিন্তু এতদূর পর্যন্ত হয়ে গেছে, তাহলে আমরা অল্টার প্রেস করলে এই কার্সরটাতে মাইনাস সাইন আসবে। দেন আমি বাইরের দিক থেকে এভাবে ধাক্কা দিয়ে এইটাকে সিলেকশনটাকে ভিতরের দিকে নিয়ে আসতে পারবো। দেন আমার যদি মনে হয় যে একটু কম হয়ে গেছে, তাহলে এইদিকে ভিতরের দিক থেকে ধাক্কা দিয়ে বাইরের দিকে দিয়ে সিলেকশন করতে পারবো। এছাড়া যদি আমার এই কার্সরের সাইজ কম বা বেশি করতে হয়, তাহলে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজিং এর সাহায্যে এটা বড় করতে পারি, থার্ড ব্র্যাকেট স্টার্টিং এর সাহায্যে এটাকে ছোট করতে পারি। ওকে। সো এখান থেকে এবার আমরা রিফাইন এডস করব। সো রিফাইন এডস সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা অন ব্ল্যাক অপশনটা, এটা নর্মালি ম্যাচিং অ্যান্ড দেওয়া থাকবে, আমরা এখান থেকে অন ব্ল্যাকটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে স্মার্ট রেডিয়াসটা অন করে দিয়ে স্মার্ট রেডিয়াসের মান দিব হচ্ছে 9। 9 দেওয়ার পরে আমরা এখানে একটা ব্রাশ দেখতে পাবো। এবার এই ব্রাশটার সাইজ আমরা দেবো হচ্ছে 135। 135 এটা ম্যান্ডেটরি না, আপনার ইচ্ছা মতো দিতে পারেন সুবিধা মতো, তবে 135 দিলে এটা দিয়ে খুব ভালোভাবে কাজ করা যায়। এবার আমরা চুলের যে অংশগুলো সাদা আছে এটা এরকমই থাকবে, এটা আর কোনো চেঞ্জ আনার দরকার নেই। সেই অংশগুলো এখান থেকে সুন্দর করে সিলেক্ট করব। ওকে। জাস্ট মাউস ধরে এভাবে সিলেক্ট করব। এটা কিন্তু পিছনের দিকে সিলেক্ট হচ্ছে। ওকে। সিলেক্ট হওয়ার পরে ছেড়ে দিলাম। দেখেন, তারপরে আমি কি করবো, এখান থেকে ডিকন্টামিনেট কালারটা টিক মার্ক দেবো, দিয়ে এটার পরিমাণ একটু বাড়ায় দেবো। এটা কেন করব, যাতে হেয়ারের কালারটা একটু রিয়েলিস্টিক লাগে। আমরা এখান থেকে 70 অথবা 70-এর আশেপাশের কোনো কালার সিলেক্ট করতে পারি, তাহলে মোটামুটি রিয়েলিস্টিক লাগবে। দেন আমি এখান থেকে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক সিলেক্ট করে ওকে দিয়ে দিই। দেন আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এবং চুলগুলো সিলেকশনে কোনো প্রবলেম হয় নাই আমার। কিন্তু এই জায়গায় আমাদের একটা মাস্কিং হয়ে আছে, তো এটাকে আমরা সরায় নর্মাল একটা লেয়ার করব। সেটা আমরা কীভাবে করতে পারি, এটাকে প্রথমে আগে ডাবল করে নিতে হবে। সো কন্ট্রোল প্লাস জে এর সাহায্যে আমরা এটা ডাবল করতে পারি। দেন আমরা এই দুইটাকে আবার মার্জ করে একটা লেয়ার করবো শুধু, তখন কন্ট্রোল প্লাস ই এর সাহায্যে এই দুইটাকে মার্জ করতে পারি। এখন যদি আমি অ্যাপ্লাই ক্লিক করি, দুইটা মার্জ হয়ে একটা নর্মাল লেয়ার হয়ে যাবে। দেখেন, যে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম, এটা নর্মাল লেয়ার হয়ে গেল। সো এখন যদি আমরা এখান থেকে এটা দেই, তাহলে দেখা যাচ্ছে আগে আমার এরকম ছিল, এটা দিলে, এটা যদি ভিজিবিলিটি অন করি তাহলে আমার এটা আগের ব্যাকগ্রাউন্ড, এটা অফ করলে এটা এখনকার ব্যাকগ্রাউন্ড, এটাও যদি আমি অফ করে দিই তাহলে এটা আমার হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সো এখন কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা সেভ করা যাবে, এবং আমরা এই ইমেজটা যে কোনো কাজে, আমাদের যে কোনো কাজে, এটা কিন্তু পিএনজি ফাইল করা যাবে এখন, যে কোনো কাজে ইউজ করতে পারি। সো ভিডিওটা দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।